আজকে গিয়েছিলাম জারামনির বার্থডের জন্য কেক অর্ডার করতে। আর শীতকাল মানেই তো হচ্ছে হাঁস এবং চাপটি পিঠা। তানভীর 300 ফিট গিয়েছে, সেখান থেকেই হচ্ছে আমার জন্য রুমালি রুটি, চাপটি পিঠা এবং হচ্ছে গরম গরম হাঁসের মাংস নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, সবারই জ্বর ঠান্ডা কাশি এগুলা লেগেই আছে। আমাদেরও ব্যতিক্রম কিছু না, আমরাও ওই কাতারে পড়েছি। বাসার সবারই ঠান্ডা কাশি সর্দি লেগেই আছে। সকালে গিয়েছি বাসার টুকটাক কিছু বাজার লাগবে সেগুলা কিনতে, সেগুলা নিয়ে হচ্ছে বাসার দিকে আসছি। বাসায় এসে হচ্ছে রান্নার কাজে চলে গিয়েছি। এখন যেহেতু শীতকাল, মেহেরিমাকে প্রতিদিন গোসল করাই না, চেষ্টা করি হচ্ছে একদিন 2 দিন পরে করানোর জন্যে। তো আজকে হচ্ছে আমি পোয়া মাছের ভুনা করব আর লাউ চিংড়ি রান্না করব। অনেকেই জানতে চেয়েছেন যে এইভাবে যে আমি বক্সে মাছ রাখি এটা কি খোলে নাকি? হ্যাঁ, এটা সহজেই খুলে যায়। নামিয়ে জাস্ট একবার পানি দিয়ে ধোয়া দিলে অটোমেটিকলি হচ্ছে সবগুলা মাছ খুলে যায়। এটা আরও প্যাকেটের থেকে আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়। তো তারপরে হচ্ছে প্রত্যেকবারের মতো আমি যেভাবে মাছ রান্না করি সেভাবে হচ্ছে সব মশলা কষিয়ে হচ্ছে মাছটা দিয়ে দিব। শিং মাছ, পোয়া মাছ, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, এই ধরনের মাছ হচ্ছে আমি কখনোই ভাজি করি না। আমি এভাবে হচ্ছে কষিয়ে ঝোল রান্না করি। যদিও অনেকে হচ্ছে ভাজি করে খায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের কাছে এভাবেই খেতে ভালো লাগে। তো তানভীর এইবারে যে চিংড়ি মাছগুলা নিয়ে আসছে এগুলার কালার এত সুন্দর ছিল, সব হচ্ছে পিঙ্ক কালারের, তবে এখানে কেমন জানি সাদা লাগছে। তো আমি এবারে চিংড়ি মাছগুলো আর পরিষ্কার করে রাখতে পারি নাই, অনেক ঠান্ডা জ্বর তো সেজন্য আর পানি ঘাটতে পারি নাই। তো আজকে হচ্ছে আমি লাউ চিংড়ি করার জন্য এই জায়গায় সুন্দর করে লাউ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর অন্য পাশে হচ্ছে হলুদ, লবণ, তেল, পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে কষিয়ে লাউটা বসিয়ে দিছিলাম। আজকে দুইটাই হচ্ছে সহজ সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও বেশ মজা লাগে। মাছটা আমি আগে তেমন একটা পছন্দ করতাম না, আমার শাশুড়ি আম্মা পছন্দ করে বিধায় তানভীর নিয়ে আসে। তবে এখন খেতে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আরে ঠান্ডা আমাকে খুব ভালোভাবেই ধরেছে, ভয়েসটা অন্যরকম শোনাতে পারে প্রত্যেক ভিডিওতে বলে কেউ অন্যভাবে নিবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বিকালবেলা হচ্ছে বড় আপু আমাদের বাসায় এসেছে। এখন আমি, বড় আপু এবং জারামণি আমরা যাচ্ছি হচ্ছে জারামণির বার্থডে কেক অর্ডার দেওয়ার জন্যে। প্রথমেই হচ্ছে আমরা একটা সুপার শপে এসেছি, এখান থেকে হচ্ছে বড় আপুর কিছু টুকটাক জিনিস কেনা লাগবে, সেগুলো নিবে। তো জারামণি হচ্ছে পছন্দ করতেছে উনি কোন চিপসটা খাবে। তো ওর কাছে এই ব্লু কালার চিপসটা ভালো লেগেছে এবং ও হচ্ছে এই ব্লু কালারের চিপসটা নিছে এবং ওর আম্মুর কাছ থেকে পারমিশন নিতে গিয়েছে। তারপর হচ্ছে এই চুপাচুপটা দেখতেছে যে চুপাচুপটা নিবে নাকি নিবে না। এরপর আমরা টেস্ট অ্যান্ড ট্রিটে চলে এসেছি। সেখানে আসার পর জারামণি একটা বিগ সারপ্রাইজ পেলো, এই বড় ললিপপগুলা কিছুদিন আগে কিনতে চেয়েছে, তো ওর আম্মু কিনে দেয় নাই। তো আজকে হচ্ছে শখটা পূরণ করে দিয়েছে বড় আপু। তারপর আমি চারপাশ ঘুরে দেখতেছি এবং আপু আর আমি লোকদের সাথে কথা বলতেছিলাম যে জারামণির জন্য কোন ফ্লেভারের কেকটা আমরা দিব। আমরা অনেক ডিসাইড করতেছিলাম যে আসলে কোন কেকটা দিলে কেমন হবে, ওরা কাস্টমাইজ করে। তবে এখানেই আছে আমরা যে কোন কেক দিয়েছিলাম, তবে আজকে এখন বলবো না যে কোনটা দিয়েছি। যেদিন বার্থডে হবে সেদিনই হচ্ছে কেকটা রিভিল করব। তো ওদের অনেকগুলা কালেকশন ছিল, দেখে ভালো লেগেছে। এবার ওদের নতুন নতুন সব ডিজাইন চলে এসেছে। আমাদের প্রত্যেক বছরই মোটামুটি ভালোই পরিমাণে বার্থডে লেগে থাকে সবার। তো সেই উপলক্ষে টেস্ট অ্যান্ড ট্রিট থেকে আমাদের প্রায় অনেক কেক নেওয়া হয়। এখানে ম্যাক্সিমাম কেকের টেস্ট হচ্ছে আমরা ট্রাই করে ফেলেছি এবং আমরা জানি কোনটা খেতে কেমন এবং ডিজাইনগুলো কেমন যেন একঘেয়েমি একঘেয়েমি লাগে। তবে এই ছোটো কেকগুলো দেখে ভালো লাগতেছে, এখানে অনেক নতুনত্ব এসেছে এবং বড় কেকগুলোর মধ্যেও কিছু নতুনত্ব জিনিস এসেছে। তারপরে এই যে ঝাল আইটেম, ওদের ওই দিন ঝাল আইটেম সব বিক্রি হয়ে গেছে, এখন জাস্ট অল্প কয়েকটা পরিমাণে ছিল এবং যারা আবার এখান থেকে বলতেছে ওকে একটা কিন্ডার জয় কিনে দেওয়ার জন্য। এতে হচ্ছে তানভীর আসার সময় আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে, ও হচ্ছে হাঁসের মাংস, রুমালি রুটি এবং চাপটি পিঠা নিয়ে আসছে। প্রত্যেকবারই হচ্ছে ওরা অফিসের কলিগ সবাই মিলে হচ্ছে 300 ফিট যায়, সেখানে গিয়ে ওরা হচ্ছে এক পাতিল হাঁড়ির মাংস কিনে এবং হচ্ছে ওরা খায়। কয়দিন পর পরই হচ্ছে যায়, যখন এক একজনের বার্থডে থাকে তখন ওই ট্রিটটা দেয় আর কি। তো প্রত্যেকবার আমি তানভীরকে বলি তুমি একা একা খাও, তবে এবারে হচ্ছে ও একা একা খায় নাই। এবারে আমি বলার আগে ও হচ্ছে নিজে থেকে আসা সব আমার জন্য নিয়ে আসছে এবং আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আসলে ঠান্ডা ঠান্ডা অবস্থায় হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগে, শীত মানেই হচ্ছে হাঁসের মাংস, মোট কথা হচ্ছে এটা। তো আমি না এই হাঁসের মাংস, রুমালি রুটি এবং চাপটি পিঠার খুব সুন্দর
সুন্দর একটা ভিডিও বানাইছিলাম, যেটা তানভীর আমাকে করে দিছে। তবে সেই ফুটেজটা আমি পাচ্ছি না, এটা কি ডিলিট হয়ে গেছে না কি হয়েছে, মানে আমি মন খারাপ লাগতেছে, এখন অ্যাড করতে পারিনি। এত সুন্দর একটা ফুটেজ ছিল সেটা। শুরুতেই হচ্ছে আমি এই রুমালি রুটি নিয়ে হাঁসের মাংসটা ট্রাই করতেছি। আর রুমালি রুটি আমি আগে কখনো খাইনি, এই প্রথমবার খাচ্ছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর চাপটি পিঠা তো গরম গরম খেতে বেশ মজা, তবে আমারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল আর প্রচুর পরিমাণে ঝাল ছিল। আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় বোম্বাই মরিচ আছে না, যে বোম্বাই মরিচ বেটে দিছে। খেতে খেতে আমি একেবারে মানে ঝালে পাগল হয়ে যাচ্ছিলাম, এত ঝাল। আর গরম লাগা শুরু হয়েছিল, মানে খুব এনজয় করছিলাম এই ঠান্ডার মধ্যে এই হাঁসটা। মেহেরিমা হওয়ার পর থেকে আমার কাছে এরকম মশলা জাতীয় ঝাল জাতীয় খাবার খেতেই বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।